বিএনপির পরিচয় থাকায় যেসব জুলাই যোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি তাদেরকে দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, রাজনৈতিক বিবেচনায় কেউ যেন বাদ না পড়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এর আগে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিস্তারিত ঝর্ণা রায়ের রিপোর্টে জানাচ্ছেন আশিকুল আলম। বুধবার সকাল 11:15টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বিএনপির পরিচয় থাকায় অনেক জুলাই যোদ্ধাকে বিগত আমলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন। ২৮ ফেব্রুয়ারি তাদের ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত করেন তিনি। বলেন, অতীতে যে রাজনৈতিক চর্চা হতো তা বাদ দিয়ে গণতান্ত্রিকভাবে যেন দেশ চলতে পারে সে বিষয়ে সহযোগিতা করবে জামায়াত। রাজপথ ময়দানের রাজনীতি সেটাও নিয়মতান্ত্রিক, কিন্তু মূলত পার্লামেন্টকেই রাজনীতির বিতর্কের জায়গা হিসেবে কাজে লাগানোই হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসির মূল আলোচনা। সেই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় হয়েছে। সঠিক পথেই সরকার কাজ করে যাবে, অতীতের প্র্যাকটিস বাদ দিয়ে এগোবে, এমনটাই আশা করেন তিনি। যে সমস্ত ব্যাড প্র্যাকটিসগুলো যেন আর না থাকে। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা।